আপনারা আলু খাওয়াচ্ছেন পচা, ডালের মধ্যে ডাল নাই, এলে কি এগুলো কোন ধরনের আচরণ ভাই? ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সবচেয়ে বড় সমস্যা মূলত দুইটা। প্রথমত নিম্নমানের খাবার সরবরাহ এবং দ্বিতীয়ত আবাসন সংকট। মূলত এই দুই সমস্যার সমাধানে সর্বোচ্চ জোর দিচ্ছে সাদেক কায়েম নেতৃত্বাধীন ডাকসু সদস্যরা। 1 মাসের মধ্যেই তারা তাদের কার্যক্রমে অনেকটাই অগ্রগতি করতে পেরেছে। বিশেষ করে হলের খাবারের মান এখন আগের চেয়ে ভালো। আগে নোংরা পরিবেশে খাবার রান্না করা হলেও এখন সেখানে কিছুটা স্বাস্থ্যকর পরিবেশ ফিরেছে। পচা ও পুরাতন খাদ্য সামগ্রী বদলে এখন ক্যান্টিনে থাকছে তাজা খাবার। এমনকি ক্যান্টিনের বিকল্প হিসেবে ক্যান্টিনের কাছে খাবারের ব্যবস্থা করেছেন সংসদের নির্বাচিত প্রতিনিধিরা। সেখানে ভাত, তরকারি, মাছ, মাংস সবই থাকছে। কোন শিক্ষার্থী যদি ক্যান্টিনে খেতে না চায়, সে বিকল্প হিসেবে ওখানেও খাবার খেতে পারবে। তবে মূল সমস্যা অর্থাৎ আবাসন সংকট নিয়ে সবচেয়ে বেশি চেষ্টা করছেন সাদেক কায়েমরা। এই সমস্যা সমাধানে যেহেতু বেশ কয়েকটা হল নির্মাণ করতে হবে, তাই এটা একটা দীর্ঘমেয়াদী কাজ, যার ফলে এখনই বিভিন্ন স্থানে দৌড়ঝাঁপ শুরু করে দিয়েছেন সাদেক কায়েমরা। এমনকি সম্প্রতি চীনের রাষ্ট্রদূতের কাছেও নতুন হল নির্মাণের বিষয়ে আলোচনা করেছেন ডাকসুর এই ভিপি। তবে এসবের পাশাপাশি বিকল্প চিন্তাও করছেন তিনি। যেসব শিক্ষার্থীরা প্রথম বর্ষে হলে সিট পায় না, তাদের জন্য আবাসন ভাতা চালু করা যায় কিনা সে ব্যাপারে চেষ্টা করে যাচ্ছেন সাদেক কায়েম। এই পরিকল্পনা বাস্তবায়ন করতে পারলে ঢাবির শিক্ষার্থীরা যুগ যুগ ধরে মনে রাখবে ডাকসুর এই ভিপিকে। তবে ইতিমধ্যেই হল থেকে গণরুম কালচার বিদায় হয়েছে। শিক্ষার্থীরা নতুন পড়ার টেবিল, ঘুমানোর বিছানা পাচ্ছেন। রিডিং রুমে আসছে এসি এবং হলে এসেছে ফ্রিজ। বানানো হচ্ছে সাইকেল স্ট্যান্ড। দমন করা হচ্ছে হলের ছাড়পোকা। তবে সাদেক কায়েম জানিয়েছেন এটা মাত্র শুরু। তারা তাদের ইশতেহারের চেয়ে 3 থেকে 4 গুণ বেশি কাজ করে যেতে চান। তবে শিক্ষার্থীরা বলেছেন সাদেক কায়েম যদি আবাসন সংকট কিছুটা হলেও দূর করতে পারেন, তবে তিনি হয়ে যাবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক মহানায়ক।